যে কলকাতা পুলিশ জানিয়েছে তাদের যে স্পেশাল টাস্ক ফোর্স আছে তারা বনগাঁও সীমান্ত থেকে শহীদ ওসমান হাদির যারা খুনি সন্দেহ করা হচ্ছে মাসুদ করিম ফয়সাল এবং আলমগীর সেই দুইজনকে গ্রেফতার করেছে এবং এখন 14 দিনের রিমান্ডে আছে তারা। যদিও এই গ্রেফতার এই অপারেশনের কোনো ছবি অফিসিয়াল কোনো ব্রিফিং কোনো কিছু আমরা দেখি নাই, যেটা দেখেছি সেটা হচ্ছে সিম্পলি একটা প্রেস রিলিজ দিয়েছে তারা। কিছু এআই জেনারেটেড ভিডিও টিডিও আছে বিভিন্ন জায়গাতে, এবার এগুলো অফকোর্স এগুলো তো আমরা আমলে নিতে পারছি না আর কি। বাংলাদেশ সরকার ইতিমধ্যে কনসুলার সার্ভিস চেয়েছে অ্যাক্সেস, যেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, তো যদি ঘটনা সত্য হয়ে থাকে তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে ন্যায় বিচারের মুখোমুখি করতে হবে। এখন এটার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন সামনে এসছে। প্রথমত হচ্ছে যে আসলে কি তারা 7 অথবা 8ই মার্চ গ্রেফতার হয়েছে কিনা। আমার কাছে কোনো সলিড তথ্য নাই, বাট সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে না, তারা আরও আগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাদি শহীদ হওয়ার পরে অথবা তখনও হয়তো সিঙ্গাপুরে হাসপাতালে ছিল, এরকম একটা সময় নিউজ আসলো যে মেঘালয়ের কোনো একটা জায়গায় পুলিশ তাদেরকে ট্রেস করেছে, তাদের ঘর লোকেট করা গেছে, তাদেরকে গ্রেফতার করা হবে অথবা হয়েছে, এরকম একটা নিউজ আমরা তখন পড়েছিলাম আর কি। এবং বাংলাদেশের মোমেন শাহীর ওই জায়গা থেকে গারো পাহাড়ের বেশ কয়েকজন দালাল আছে ওখানে মোমেন শাহীর, ভারত সীমান্তে যারা পার করে দিয়েছে, একজন সাম্বুরি ফিলিপ তার নাম আসছে। এবং এর আগে আর বেশ কিছু জায়গাতে দেখলাম যে কেরানীগঞ্জে আওয়ামী লীগের এক নেতা, তারপরে গোপালগঞ্জে ফরিদপুরের ছাত্রলীগের সাবেক সভাপতি জেলার দায়িত্বে ছিল, এরকম কিছু ক্রিমিনাল গ্যাং সবাই মিলিয়ে এই কাজটা করিয়েছে। তদন্তের মাধ্যমে দেখলাম তার অ্যাকাউন্টগুলোতে তার নামে বেনামে আত্মীয় স্বজনের বিভিন্ন অ্যাকাউন্টে শত শত কোটি টাকা লেনদেন হয়েছে, 132 কোটি টাকা লেনদেন হয়েছে, এফডিআর করা আছে, এরকম ঘটনাগুলো দেখলাম আর কি। তো প্রথম বক্তব্য হচ্ছে যে গ্রেফতার করার ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা অবশ্যই ভারত এটা সাধুবাদ পেতে পারে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে গ্রেফতার আগে করা হলে আগে কেন জানানো হয়নি সরকারকে, এখন কেন জানানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে ইন্টারিম সরকার দায়িত্ব নিয়েছে, তাদেরকে ভারত কোনোভাবে আস্থায় নেয় নাই। ইউনূস সরকারকে ভারত কোনোভাবে ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করবার জন্য কোনো সরকার হিসেবে মনে করে নাই। সেজন্য ভিসা সার্ভিস, ভিজিটার অথবা হেলথ ভিসার জন্য যারা পুরো সার্ভিসকে তারা সাসপেন্ড করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গাতে পয়েন্টে তারা বাধার সৃষ্টি করেছে, সেগুলো যা যা করেছে আর কি। বাংলাদেশে যথেষ্ট গার্ডস নিয়ে বর্ডার হত্যার ব্যাপারে, সীমান্ত হত্যার ব্যাপারে পজিশন নিয়েছে, অ্যাম্বাসি পাড়ার যে রাস্তা সেটা ফেলা নিয়ে বিনিয়োগ করেছে।